স্বাগতম সবাইকে আমাদের চ্যানেলে। আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে গুগল অ্যাডস এর জন্য কিওয়ার্ড রিসার্চ করতে হয়। বিজ্ঞাপন দেওয়ার আগে সঠিক কিওয়ার্ড বাছাই করা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটি আপনার ক্যাম্পেইনের সাফল্য নির্ধারণ করে। আজ আমি আপনাকে ধাপে ধাপে দেখাবো কিভাবে গুগল কিওয়ার্ড প্ল্যানার ফ্রি টুলস ব্যবহার করে বিজ্ঞাপনের জন্য পারফেক্ট কিওয়ার্ড বের করতে হয়। চলুন শুরু করা যাক। তো আমরা এখান থেকে সরাসরি যে কাজটা করব, আমরা এখান থেকে লিখব গুগল অ্যাডস, এটা লিখে সার্চ করব। আমরা যে কোনো একটা লিঙ্কে চলে যাব, ক্লিক করে আমি এখানে ক্লিক করে এটাতে চলে যাচ্ছি। এখান থেকে জাস্ট আমি সাইন ইনে ক্লিক করব। এখান থেকে আমার অ্যাড অ্যাকাউন্টটাকে সিলেকশন করব। আমার সিলেকশন করা হয়ে গেছে, আমি সরাসরি আমার অ্যাড অ্যাকাউন্টের ভিতরে চলে আসছি। তো এবার যে কাজটা করব, এখান থেকে আমি টুলস অপশনটাকে সিলেকশন করব বা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমাদের এখানে দেখতে পারবেন কিওয়ার্ড প্ল্যানার, যেটাকে আমরা গুগল কিওয়ার্ড প্ল্যানার বলে থাকি। ওকে, তো এখানে আমরা দুইটা অপশন পাবো, এই দুইটা দিয়ে আমরা কিওয়ার্ড রিসার্চ করতে পারবো। তো ওকে, কিওয়ার্ড রিসার্চ করার জন্য আমাদের প্রথম কিছু জিনিস জানা প্রয়োজন, সেই বিষয়গুলো আমরা এখন জানবো। তো আমরা সরাসরি গুগল অ্যাডস দেওয়ার আগে আমাদের এই জিনিসগুলো সম্পর্কে ভালোভাবে জানতে হবে। গুগল বিজ্ঞাপন দেওয়ার জন্য আমাদের কিওয়ার্ড রিসার্চ করাটা খুবই প্রয়োজনীয়। কারণ হচ্ছে কি, আমরা যদি সঠিক কিওয়ার্ড নির্বাচন না করতে পারি তাহলে কিন্তু আমাদের ভালো রেজাল্ট আসবে না বা ভালো ফলাফল আমরা পাচ্ছি না। কারণ কিওয়ার্ডের উপর নির্ধারণ করে আপনার রেজাল্ট। ওকে, আপনি যদি ভালো রেজাল্ট পেতে চান তাহলে আপনাকে অবশ্যই ভালো কিওয়ার্ড ফাইন্ড আউট করতে হবে বা বের করতে হবে, তাহলে আপনি খুব সহজেই বিজ্ঞাপন চালায় লাভবান হতে পারবেন। এবার আসেন কিওয়ার্ডের ধরনগুলো আমরা জানি। কিওয়ার্ডের ধরন হচ্ছে তিন টাইপের কিওয়ার্ড হয়ে থাকে। একটা হচ্ছে বট ম্যাচ কিওয়ার্ড, একটা হচ্ছে এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ড, আর একটা হচ্ছে ফ্রেশ ম্যাচ কিওয়ার্ড। ওকে, আমরা যদি বট ম্যাচ কিওয়ার্ড সম্পর্কে জানি, বট ম্যাচ কিওয়ার্ডটা কি? বট ম্যাচ বটম্যাচ কিওয়ার্ড হচ্ছে, ধরেন এখানে আপনার উদ্দেশ্য একটা, কিন্তু উদ্দেশ্যের বাইরে বিজ্ঞাপন দেখানো। তো আপনি চাচ্ছেন, আমি আপনাদেরকে একটু ভালো করে বোঝানোর ট্রাই করব, আশা করি আপনারা এ বিষয়ে ভালোভাবে পরিষ্কার হয়ে যাবেন। তো এখানে আপনি সেল করতে আসছেন কার, তো আপনার একটা ক্লায়েন্ট আছে যে তিনি কার বিক্রি করতে চায়। আমার অনেক ক্লায়েন্ট ছিল এক সময় যারা গাড়ি বিক্রি করতে চাইতো। তো ধরেন আপনার একজন ক্লায়েন্ট আপনাকে একটা বিজ্ঞাপন চালাইতে দিছে গাড়ি বিক্রি করার জন্য। তো তিনি বট ম্যাচ কি জানে না, এক্সাক্ট ম্যাচ কি জানে না, ফ্রেশ ম্যাচ কি জানে না। তো আপনার তার উদ্দেশ্য হচ্ছে গাড়ি বিক্রি করবে। ওকে, তার উদ্দেশ্য হচ্ছে গাড়ি বিক্রি করা, আপনাকে এই জন্য টাকা দিবে, বিনিময়ে আপনি অ্যাড চালাই দিবেন তার গাড়িটা যেন সেল হয়। তো বট ম্যাচের কাজটা কি? কেউ একজন গুগল আইসা এখানে এসে সার্চ করলো বাই কার। ওকে, তো এবার এখানে বাই কার লেখা সার্চ করলো। এবার আপনার বিজ্ঞাপনটা যদি এই জায়গাটাতে দেখায়, তাহলে যে কেউ কি ক্লিক করলে, সার্চ ক্যাম্পেইনে ক্লিক করলেই আপনার ওয়েবসাইটে চলে যাবে, সেখান থেকে আপনার গাড়িগুলো দেখবে, যদি পছন্দ হয় কিনবে। এবার আপনার এই বাই কারের জায়গায় এখানে কেউ একজন এসে সার্চ করলো বাই মোবাইল মোবাইল ফোন। ওকে, বাই মোবাইল ফোন এটা লেখা কেউ একজন সার্চ করলো। এবার আপনার বিজ্ঞাপনটা যদি আহ, আপনার কারের বিজ্ঞাপনটা যদি মোবাইলের এই জায়গাটাতে দেখায়, এটাই হচ্ছে বটম্যাচ কিওয়ার্ড। মানে আপনার উদ্দেশ্য একটা, কিন্তু আপনার সার্চ বারে বা সার্চ রেজাল্টে দেখাবে আরেকটা। বুঝছেন? তো কেউ একজন এসে লিখছে বাই মোবাইল ফোন, তাকেও এই বিজ্ঞাপনটা দেখাবে, গাড়ির বিজ্ঞাপনটা দেখাবে। এটা হচ্ছে বটম্যাচ কিওয়ার্ড। ওকে, তো এটা আসলে আপনার খুব একটা ভালো কাজে আসবে না, কাজের ভিতরে একটাই আসবে, সেটা হচ্ছে আপনার ব্র্যান্ড অ্যাওয়ারনেসে বাড়াইতে হেল্প করবে। ওকে, তো আসেন, আশা করি বুঝতে পারছেন বটম্যাচ কিওয়ার্ডটা কি। ওকে, তো এটাকে কপি করলাম, কপি করে আমি নিচের দিকে নিয়ে আসব এবং এখানে এবার আসি, আমরা জানবো হচ্ছে ফ্রেশ ম্যাচ কিওয়ার্ড কি। ফ্রেশ ম্যাচ কিওয়ার্ডটা হচ্ছে মূলত ফ্রেজের সাথে, মানে আপনার ফ্রেজের সাথে হুবহুব মিলতে হবে, তাহলেই ওইটা হবে ফেস ম্যাচ কিওয়ার্ড। ফেস ম্যাচ কিওয়ার্ড মূলত ডাবল কোটেশন বা ইনভার্টেড কোমা দ্বারা প্রকাশ করা হয়। ধরেন আমি ফেস ম্যাচ কিওয়ার্ড বানাবো কিভাবে, এই কিওয়ার্ডটাকে আমি জাস্ট করে দিব, হ্যাঁ, ইনভার্টেড কোমা দিয়ে দিব, এটা কিন্তু ফেস ম্যাচ কিওয়ার্ড হয়ে গেল। ওকে, এটা কিন্তু ফেস ম্যাচ কিওয়ার্ড হয়ে গেল। এবং আমরা যদি এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ড যদি বানাইতে চাই, তাহলে কিভাবে বানাবো আমরা?
এখানে এসে আমরা কি দিব, স্কোয়ার কোটেশন বা ব্রেকেট। ওকে, এখানে আমরা ব্রেকেট দিয়ে দিব। ওকে, দুঃখিত। আমরা ব্রেকেট দিয়ে দিব। ওকে, এবার দেখেন, এটা হচ্ছে ফ্রেজ ম্যাচ কিওয়ার্ড, এটা হচ্ছে এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ড। এটা আমরা একটু পরে জানি, তার আগে আমরা ফেস ম্যাচটাকে জেনে আসি। ফেস ম্যাচ কিওয়ার্ড কি? এই যে আমরা যে এখানে ডাবল কোটেশন বা ইনভার্টেড কোমা দিয়ে দিলাম, হ্যাঁ। তো এবার আমরা এখানে কেউ একজন আইসা লিখলো, ধরেন বাই কার, কার অনলাইন। ওকে, অনলাইন এই কথাটা লিখে সার্চ করলো। তো এবার এই বিজ্ঞাপনটা কি তাদেরকে দেখাবে? এই বিজ্ঞাপন কি তাদেরকে দেখাবে? হ্যাঁ, অবশ্যই দেখাবে। কেন? কারণ এখানে বাই কার আছে, এখানে বাই কার্ট আছে, তার মানে এই ফেসের সাথে এই ফেস মিল আছে। এর আগে পরে কোনো কিছু থাকলে ডাজ নট ম্যাটার, তাদেরকেও এই বিজ্ঞাপনটা দেখাবে। তার মানে কি, এখানে যে আপনি ডাবল কোটেশনের মাঝে যে আপনি ইয়াটা রাখছেন, কিওয়ার্ডটা রাখছেন, এই কিওয়ার্ডটাই হচ্ছে কি ফেস ম্যাচ কিওয়ার্ড। ওকে, তো যখন কেউ একজন এর আগে লিখবে বেস্ট কার, ধরেন কেউ একজন লিখলো বেস্ট কার বাই অনলাইন। ওকে, বাই অনলাইন, তো তারপরেও কিন্তু তাকে দেখাবে। তার মানে কি, আগে পরে দেখেন মাঝের এই অংশটা মিল আছে, তার মানে এটা তাকে দেখাবে এই বিজ্ঞাপনটা। কেউ যখন আইসা গুগল আইসা সার্চ করবে বাই বেস্ট বাই কার অনলাইন, দেখবেন যে আপনার বিজ্ঞাপনটা এই জায়গাটাতে দেখাবে। এটা হচ্ছে ফেস ম্যাচ কিওয়ার্ডের কাজ। ওকে, আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এবার আসেন এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ড কি। তো এটা হচ্ছে এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ড হচ্ছে মূলত ব্রেকেট অ্যান্ড স্কোয়ার ব্রেকেটের মাধ্যমে প্রকাশ করা হয়। ওকে, তো এটা কি, ধরেন একজন আইসা এখানে আইসা লেখছে, ধরেন শুধু লেখছে, আমি এখানে ব্রেকেটটাকে তুলে দিলাম, গুগল আইসা সার্চ করছে বাই কার্ডস। ওকে, এখানে এক্সাক্ট মানে কি হুবহুব, আপনি যে কিওয়ার্ডটা সিলেক্ট করবেন ওটা হুবহুব থাকতে হবে, তাহলে সেটা হবে এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ড। এবার কেউ যখন আইসা গুগল আইসা সার্চ করবে বাই কার্ডস, ওকে, বাই কার্ডস, বাই কার্ডস লিখে সার্চ করবে, তখন কিন্তু আপনার বিজ্ঞাপনটা তার সামনে দেখাবে না। কারণ কি দেখাবে না? কারণ কি? কারণ একটাই, এখানে আমি লাস্টে এজ যুক্ত করে দিছি, এটা কিন্তু এক্সাক্ট হইল না, এই জন্য কিন্তু আমাদের তার সামনে আমাদের বিজ্ঞাপনটা দেখাবে না। তার মানে আপনারা বুঝতে পারতেছেন যে এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ড কি, ফেস ম্যাচ কিওয়ার্ড কি, এবং বট ম্যাচ কিওয়ার্ড কি। তো আশা করি এটা নিয়ে কারো কোনো প্রশ্ন থাকার কথা না। আবার একটু আমি সংক্ষেপে বলে দেই, এটা হচ্ছে আপনার অপ্রাসঙ্গিক, যেটা আপনার সাথে যায় না এরকম অডিয়েন্সের সামনে আপনার বিজ্ঞাপনটা দেখাবে। এটা হচ্ছে আপনার অডিয়েন্স, এখানে 50 থেকে 80% অডিয়েন্স আপনি পাবেন। ধরেন এখানে আরেকটা কিওয়ার্ড হতে পারে, ধরেন বেস্ট বাই কার অনলাইন অ্যান্ড, ধরেন এখানে বাই লেখা আছে, তো আমি এখানে বেস্টটা কেটে দিলাম, অনলাইনটা কেটে দিলাম, বাই কার অ্যান্ড ফোন। ওকে, ফোন, কেউ একজন আইসা লিখছে বাই কার অ্যান্ড ফোন, তো তাকেও কিন্তু এখানে দেখাবে, কারণ তার সাথে ফেসের সাথে মিল আছে, এই জন্য তাকে দেখাবে। এতে আপনার কি 50 থেকে 80% অডিয়েন্স, আপনি টার্গেটের অডিয়েন্স পাচ্ছেন এই কিওয়ার্ডটা ব্যবহার করে। যদি মানে এই টাইপের কিওয়ার্ড যদি ব্যবহার করে যদি আপনি আপনার অ্যাড সেট আপ করেন সেক্ষেত্রে। এবার আসেন, এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ড হচ্ছে হুবহু হতে হবে, এটা দিয়ে আপনি অ্যাকুরেট সেল যদি পেতে চান, আপনার কস্ট যদি কমাইতে চান, এবং টার্গেটেড অডিয়েন্সের কাছেই শুধুমাত্র প্রচার করতে চান, তাহলে আপনাকে অবশ্যই এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ড সেট করে আপনার বিজ্ঞাপনটা রান করতে হবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো চলুন আমরা দেখি এবার কিওয়ার্ড রিসার্চ কিভাবে করতে হয়। তো আমরা সরাসরি এখানে চলে আসব। এখানে এসে ধরেন আমার একটা কিওয়ার্ড হচ্ছে কি, ধরেন বাই কার। ওকে, আমরা এখানে কপি করব, কপি করার পর আমরা এখানে ডিসকভার নিউ নিউ কিওয়ার্ডস আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে দেখেন ইন্ডিয়া দেওয়া আছে, আমরা চাইলে এখানে ওয়েবসাইট দিয়েও কিন্তু আমরা কিওয়ার্ড বের করতে পারি। ওকে, এবার এখানে দেখেন কিওয়ার্ডের ধরন কিন্তু দেওয়া আছে। হ্যাঁ, আমি যেগুলো বলছি এখানেও দেখবেন ওই জিনিসগুলো পাবেন। তো আপনি চাইলে এখান থেকে লোকেশনটাকে ইয়া করে দিতে পারেন। আমি এখানে চাচ্ছি ইন্ডিয়া ইউজ করব না, আমি এখান থেকে ধরেন আমি বিডিটি ইউজ করি, মানে বাংলাদেশে অ্যাড করলাম। এখানে আইসা বাই কার লিখে সার্চ করলাম। ওকে, বাই কার দিলাম, দিয়ে বাই কার
ওকে, বাই কার, তারপরে দিলাম হচ্ছে ধরেন বাই, বাই কার, বাই কার ইন বাংলাদেশ। ওকে, এই একটা কিওয়ার্ড দিয়ে দিলাম, এক্সাম্পল আপনাদের বোঝানোর জন্য আমি এটা করতেছি। দিয়ে জাস্ট আমি এখানে সেভ করলাম। ওকে, তো ওকে, দুঃখিত, আমরা ধরেন এই জায়গাটাতে আমরা এখানে লিখলাম, ওকে, আমরা জাস্ট এখানে লিখলাম, জাস্ট লিখলাম বাই কার, লিখে এখানে জাস্ট গেট রেজাল্টে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পাইতেছেন এখানে আমাদের যে বাংলাদেশের অডিয়েন্স আছে, সেল মাই কার মানে কার রিলেটেড যত কিওয়ার্ড আছে, মানুষ যেগুলো লেখে গুগলে সার্চ করে সে সব কিছু এই জায়গাটাতে চলে আসবে। দেখেন সব কিছু এই জায়গাটাতে চলে আসতেছে, কিন্তু এখানে আমাদের দেখেন খুব একটা মানুষ সার্চ করতেছে না। কেন সার্চ করতেছে না? বাংলাদেশে মানুষ সার্চ করে প্রোডাক্টগুলো কিনে না। তো এটাকে যদি আমরা ইউএসএ করে দেই, এখান থেকে ধরেন ইউনাইটেড স্টেটস, জাস্ট আমরা ইউএস কান্ট্রি সিলেক্ট করে দিলাম, দিয়ে সেভ করব। এবার দেখেন আমাদের অডিয়েন্সগুলো কীরকম বেড়ে যায় দেখেন। এবার দেখেন সার্চ ভলিউম কত। এবার আসেন এই জিনিসগুলো আমরা বুঝি। তো আপনাদের মনে একটা প্রশ্ন জাগতেছে, আমরা যখন গুগল অ্যাড চালাবো তখন আমরা কোন কিওয়ার্ড সিলেকশন করে আমরা বিজ্ঞাপনটা চালাবো? তার মানে বট ম্যাচ কিওয়ার্ড আমরা চালাচ্ছি না, আমরা চালাবো ফ্রেশ ম্যাচ এবং এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ড। এবার এখান থেকে আমরা বুঝবো কেমনে যে কোনটা এক্সাক্ট আর কোনটা ফ্রেশ ম্যাচ। ওকে, এই জিনিসটা আমি এখন আপনাদেরকে বুঝাবো। তো এবার দেখেন এখানে লেখা আছে বাই কার। ওকে, এখানে দেখেন লেখা আছে 10,000, এটা কি অ্যাভারেজ মান্থলি সার্চ, মানে মাসে এই কিওয়ার্ডটা লিখে মানুষ সার্চ করে এখানে কত, 10,000 থেকে 1 লাখ মানুষ। এবার দেখেন এখানে লেখা আছে সেল মাই কার, এখানে প্রতি মাসে সেল মানে এই কিওয়ার্ড দিয়ে সার্চ করে কত, 1 লাখ থেকে 1 মিলিয়ন মানুষ। ওকে, এবার দেখেন এখানে দেখা লেখা আছে কম্পিটিশন, দেখেন হাই, এগুলো দেওয়া আছে। এবং এখানে যদি আপনারা দেখেন বিট, টপ অফ পেজ দ্য বিট, লো রেঞ্জ এবং হাই রেঞ্জ। ওকে, এখানে এই কিওয়ার্ড দিয়ে যদি আপনি বিজ্ঞাপন চালান সেক্ষেত্রে আপনার সর্বনিম্ন কত ডলার থেকে কত ডলার আপনার খরচ হবে বিজ্ঞাপনে, একটা মানুষ যখন ক্লিক করে এখানে চলে আসবে সেই ক্ষেত্রে। তো আপনার লিঙ্কে যখন অ্যাডটা চালাবেন ওইখানে যখন ক্লিক করবে সেই ক্ষেত্রে কত খরচ হবে এখানে বলে দেওয়া আছে। দেখেন এখানে দেওয়া আছে কত, $1 থেকে $5 পর্যন্ত, এর মাঝামাঝি কাটবে এখানে বলে দিছে। ওকে, তো আমাদের এখান থেকে ম্যাটার করবে কি, এগুলো কোনো কিছু ম্যাটার করতেছে না। এখন আমাদের ম্যাটার করবে সার্চ ভলিউম এবং কিওয়ার্ড। আমরা যেহেতু কিওয়ার্ড রিসার্চ করতেছি, তো আমাদের সার্চ ভলিউম এটা আপনি ধরে ধরে রাখতে পারেন এবং কিওয়ার্ডগুলো বেশি টার্গেট করতে হবে। ওকে, এখানে দেখেন 10টা বের করছে, আপনি চাইলে এখানে 100 বের করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। নিচের দিকে আসলেই এগুলো দেখতে পারেন, আরও দেখেন বের করে দিছে। যত রকমের কিওয়ার্ড গুগলে সার্চ হয় সব কিছু এখানে আপনারা দেখতে পারবেন। ওকে, এবার কিওয়ার্ড রিসার্চ কিভাবে করবেন? আপনার কিওয়ার্ডটা যদি, হ্যাঁ, 1,000-এর নিচে সার্চ হয়, ধরেন 1,000-এর নিচে কিওয়ার্ড সার্চ করে, সার্চ ভলিউম 100 থেকে 1,000-এর নিচে যদি মাসে সার্চ করে সেটা হচ্ছে ফ্রেশ ম্যাচ। আর যদি 1,000-এর উপরে, 1,000 থেকে উপরের দিকে, মিলিয়ন মিলিয়ন হাজার হাজার মিলিয়ন হোক গা সমস্যা নাই, ওইটা হচ্ছে এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ড হিসেবে সেট করবেন। তো এবার ধরেন আমি এই কিওয়ার্ডটা কি, এটা কি 1,000-এর উপরে আছে না? হ্যাঁ আছে, দেখেন এখানে 1,000-এর উপরে আছে। এই একটা দেখেন 1,000-এর উপরে আছে। 1,000-এর নিচে যেটা থাকবে সেটা হচ্ছে ফ্রেশ ম্যাচ, 1,000-এর উপরে যেটা থাকবে সেটা হচ্ছে এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ড। এবার দেখেন আমরা কিওয়ার্ডগুলো কিভাবে রিসার্চ করবো। ধরেন এখান থেকে কপি করব, এটা কপি করে আমরা একটা নোটপ্যাড বানাবো। এখান থেকে ধরেন নিউ, নিউ থেকে টেক্স, এখান থেকে আমরা নোটপ্যাড নিছি। ওকে, তো এখান থেকে এই কিওয়ার্ডটাকে কপি করে নিয়ে আসবো, জাস্ট কপি করলাম। কপি করে এটা আমাদের জাস্ট এখানে পেস্ট করলাম। এখান থেকে আমরা কি দিয়ে দিব, এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ড হিসেবে আমরা এটা অ্যাড করব। এইভাবে আমরা যত কিওয়ার্ড থাকবে দেখেন এগুলো আমাদের কি, সেল মাই কার, কার ফর সেল, এটা লিখে সার্চ করব, মানে এটা লিখেও আমরা সেম ভাবে এই কাজগুলো করব। হ্যাঁ, এভাবে আমরা ইয়াগুলো করব, রিসার্চগুলো করব। দুঃখিত। তো আমরা এখান থেকে এটাকেও এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ড হিসেবে ব্যবহার করব। দেখেন
এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ড, এটা হচ্ছে এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ড। এবার আসেন ফ্রেশ ম্যাচ কিওয়ার্ডটা কি। তো এবার দেখেন ফ্রেশ ম্যাচ কিওয়ার্ড যখন আমি এটা বাংলাদেশে অ্যাড করব, বাংলাদেশ কান্ট্রিটা বিডিটি অ্যাড করব, তখন আপনি ফেস ম্যাচ কিওয়ার্ডগুলো দেখতে পারবেন, কারণ এখানে তো আসলে ইউএস এর গুলোতে বেশি অডিয়েন্স। ঠিক আছে, তো এবার দেখেন ফেস ম্যাচ 1000-এর নিচে কিন্তু আছে, এটা কি ফেস ম্যাচ কিওয়ার্ড হবে। ওকে, ফেস ম্যাচ কিওয়ার্ড এইভাবে আপনি সেট করবেন। ওকে, ডাবল কোটেশন দিয়ে দিবেন বা ইনভার্টেড কমা দিয়ে দিবেন। ওকে, এটা কিন্তু ফেস ম্যাচ কিওয়ার্ড হয়ে গেল। তার মানে আশা করি বিষয়টা বুঝতে পারছেন কিভাবে আমাদেরকে কিওয়ার্ড রিসার্চগুলো করতে হবে। তো এইটা নিয়ে কারো কোনো প্রশ্ন থাকার কথা না, যদি আপনাদের প্রশ্ন থাকে আমাকে জানাইতে ভুলবেন না। আজকে আমরা শিখলাম কিভাবে গুগল অ্যাডস এর জন্য কিওয়ার্ড রিসার্চ করতে হয়। সঠিক কিওয়ার্ড সিলেকশন করলে আপনার ক্যাম্পেইনের রো অনেক বেড়ে যাবে। যদি ভিডিওটি হেল্পফুল হয় তাহলে লাইক করুন, কমেন্ট করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব গুগল অ্যাডস ক্যাম্পেইন সেটআপ নিয়ে। তো আশা করি আপনারা ভিডিওগুলো দেখবেন। ধন্যবাদ।